First of all, I would express my sincere gratitude to all the members of Lions Club Ghantar Vikram. You have given the opportunity to serve the community as the president in the Silver Jubilee year. You have given me the opportunity to serve the community, especially the downtrodden people and unreached of the society for reaching the service. I shall try to serve more people for betterment of the community and after all change the world on one basis. Our district slogan, we serve with joy. We have joined in the Lainism for the enjoyment and thanksgiving and expand our hand to serve the more and more people. মানে এটা স্বাভাবিক একটা প্রশ্ন থাকে যে আমরা করছি 25 বছর আমরা কি করব, কারণ অনেক ক্লাব এসছেন, অনেক সবাই আছেন যে 25 বছর টার্গেট আমরা তো করে গেলাম। টার্গেট that have been decided in our BOD meeting. In health sector আমাদের যেটা 1800 আছে, যেটা আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব বললেন 1800 সামথিং, আমাদের টার্গেট আমরা 3000 আমরা অপারেশন করব। এবং আপনারা জানেন যে আমাদের 4টা মিশন সেন্টার চলে, একটা রামজীবনপুর বলে গেছে আমাদের রামজীবনপুর চেয়ারম্যান সাহেব এবং প্রেসিডেন্ট বলেছেন, আর একটা পিছনে অশোকবাবু আছেন, শান্তনুবাবু আছেন, রাজক্লাব মির্চাদা, আর আরেকটা আছে লায়ন্স ক্লাব চন্দ্রকোনা রোড, আর একটা হচ্ছে রাধামোহনপুর। ওখানে লায়ন্স ক্লাব না, ওটা একটা মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে ওটা চলে 4টা। ওখান থেকে কিন্তু পেশেন্ট সিলেকশন হয়ে আসে আমাদের এখানে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা আরো ক্যাম্প করে থাকি রেগুলার। প্রতি মাসে আমাদের 6টা থেকে 7টা ক্যাম্প অর্গানাইজ হয়। আমাদের ক্যাম্প অর্গানাইজার আছেন, তারা অর্গানাইজ করেন। এটা হেলথ সেক্টরে আমরা অপারেশন এগুলো করবো। এছাড়া হেলথ ক্যাম্প করার পর আছে, যেটা হেলথ ক্যাম্প করি সেটা হচ্ছে 5টি হেলথ ক্যাম্প করবো এবং অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা 5টি করবো। এটা যে হেলথ সেক্টরে এটা আমাদের কাজ। এছাড়া এডুকেশন নিয়ে আমরা যেটা করেছি, এডুকেশনের ব্যাপারে বলছি আমরা রিসেন্টলি আমরা এর আগেও করেছিলাম 30টি ছেলেকে আমরা আইটি ট্রেনিং দিয়েছিলাম, যাতে ওরা কিছু করে খেতে পারে, করে সমাজে দাঁড়াতে পারে। সেই জন্য কিন্তু এবছর আমরা সেটা ভেবেছি, আমরা এরকম 30টি ছেলেকে আমরা আইটি ট্রেনিং দেবো। এছাড়া 30টি আমাদের নতুন উৎকর্ষ বাংলা বলে গভর্নমেন্টের একটি প্রজেক্ট আছে, আমরা সেই প্রজেক্টের সাথে আমরা অ্যাক্রিডিটেশন পেয়েছি। সেই প্রজেক্ট থেকে আমরা 30টি ছেলেকে আমরা যারা একদমই মিনিমাম মাধ্যমিক পাস এখন ছেলে, তাদেরকে আমরা হেলথ এইডস এর একটা হোম হেলথ এইডস এর একটা ট্রেনিং দেবো 30টি ছেলেকে নিয়ে। সেটা আমাদের অলরেডি আমাদের কাজ চলছে, হয়তো আমরা এই মাসে আমরা শুরু করবো। ডিএম বা এডিএম সাহেব এসে এসডি সাহেব থেকে ওটা উদ্বোধন করবেন। এটা আমরা এডুকেশন পারপাস আমরা করেছি। এছাড়া আমরা যেটা করি, আমরা প্রতি বছর 15 আগস্ট আমরা 100টি ছেলেকে পাশে যে প্রাইমারি স্কুলটা আছে তাদেরকে 100 ছেলেকে আমরা বই খাতা আমরা দিয়ে থাকি। এটা আমাদের এডুকেশন পারপাসে স্কিল ডেভেলপমেন্ট, আর এছাড়া আইটি ট্রেনিং। এটা সোশ্যাল সেক্টরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতি বছর আমরা কিছু ছাতা ডিস্ট্রিবিউশন করি। গত বছর করেছিলাম, আপনারা দেখলেন, দেখেছেন যে আমরা ওসি সাহেব আছেন, আমরা একসাথে ডিস্ট্রিবিউশন করেছিলাম, ছাতা ডিস্ট্রিবিউশন করেছিলাম। তো এই বছর আমাদের একটা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আগামী 22শে শ্রাবণ। আমাদেরকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বলেছেন, ওরা বলেছেন আমাদের সাথে আসুন। উনি 25টি ছাতা নিয়েছেন, 25টি ছাতা বলেছেন আপনারা এসে আপনারা ডিস্ট্রিবিউট করবেন। এছাড়া আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা যে ট্রি প্ল্যান্টেশন, যেটা আমাদের হোয়াইট ট্রি প্ল্যান্টেশন আমাদের 250 ট্রি প্ল্যান্টেশন করবো। তার মধ্যে অলরেডি আমরা কিছু করেছি, আমরা দেখেছেন এই যেখানে আছে সবুজের আহ্বানে আমরা করেছি, বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে করেছি। এছাড়া ওই দিনই আমরা ওই তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে 22শে শ্রাবণ তথা আগামী মঙ্গলবার আমরা আরো কিছু চারা ডিস্ট্রিবিউশন করবো। ওখানে আরো সবাই আসবেন, ওনারা সবাই কিছু গ্রাম থেকে কিছু সেরকম মানুষ দেখেছেন, তাদেরকে নিয়ে এবার করবেন। এছাড়াও যেটা ব্যাপারে যেটা আরো বলার কথা, যেটা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যিনি আজকে মেম্বার হলেন, তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম, উনি কিন্তু উনি বিধায়ক ছিলেন। ওই বিধায়ক থাকাকালীন উনি কিন্তু আমাদেরকে ট্রমা অ্যাম্বুলেন্স দিয়েছেন। আমাদের দেখেন যে বড় ট্রমা অ্যাম্বুলেন্স দেখবেন দাঁড়িয়ে আছে। এখন কিন্তু ওই ট্রমা অ্যাম্বুলেন্স আমরা কিন্তু
মানুষের সেবা কার্যে আমরা খাতা থেকে যত এই পেশেন্ট যায় আমরা কিন্তু একটা মিনিমাম 10 টাকা একটা কস্ট নিয়ে কিন্তু আমরা হাসপাতালে পৌঁছিয়ে দিই। এছাড়া আরো আমাদের দুখানা গাড়ি আছে, দুখানা গাড়ি বলতে একটাতে আমরা ক্যাম্পের জন্য যাই, আর একটা 32 সিটের আমাদের বাস আছে, যেটা আগে কথা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল থেকে পেয়েছি। আমরা কিন্তু যেখানে বড় ক্যাম্প হয় বেশি পেশেন্ট থেকে আমরা নিয়ে আসি, নিয়ে আসার চেষ্টা করি। এইভাবেই আমরা চাচ্ছি যে আমরা সমাজের পাশে থাকবো, আমরা কমিউনিটিকে কিছু আমরা প্রত্যেকেই আমরা কমিউনিটিকে আমরা নিচ্ছি কিন্তু কমিউনিটিকে কেউ দিচ্ছি না। আপনি দেখবেন অনেক বড় বড় মহাপুরুষটাই বলে গেছেন যে ইফ উই ডু নট ডু সামথিং ফর সামবডি এলস আই ক্যান নট গো ফার্দার। অর্থাৎ আমরা যদি মানুষের জন্য কিছু না করি আমরা কিন্তু আগিয়ে যেতে পারবো না। আজকে সকালে একটা ডায়লগ শুনছিলাম, আজকে নেতাজি 3 মাস কেন ছিলেন সাগরের নিচে, কিসের জন্য? যে দেশ স্বাধীনতার জন্য তিনি জীবন পণ করে তিনি করেছিলেন। আর আমরা কি সবাই পারি না একটু পরিবর্তন করতে? আসুন না সবাই মিলে করি। সুতরাং আমাদের স্লোগান ওই সারপুরি জয় আমার ডিস্ট্রিক্ট স্লোগান, এট দ্য সেম টাইম আমাদের ইন্টারন্যাশনাল যে স্লোগান সেই স্লোগান হলো চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি উনি এসেছিলেন যে অ্যাকচুয়ালি চেঞ্জিং দেখতে আমি মনে করি আগামী দিনের জন্য আগামী ভবিষ্যতের জন্য কিছু করে যাব, তাহলে তো অনলি ওয়ান প্ল্যাটফর্ম দ্যাট ইজ লায়ন্স ক্লাব। কারণ আমার একটা ইচ্ছা, আমি তো একটা চেঞ্জ করতে পারি না, কিন্তু আজকে লায়ন্স ইন্টারন্যাশনাল আমি জানি না যতদূর আমি জেনেছি যে 210টা কান্ট্রিতে আমাদের লায়ন্স ক্লাব আছে। সুতরাং সব লায়ন্স ক্লাব যদি আমরা একটু একটু করে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা একটা আগামী ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মের জন্য একটা ভালো পৃথিবী রেখে যেতে পারবো। এছাড়া আমরা গত বছর একটা কাজ করেছিলাম লায়ন মলসা প্রেসিডেন্টের উদ্যোগে। আমরা এই ক্ষেত্রে কিছুটা দূরে একটি মেন্টালি হ্যান্ডিক্যাপ একটি স্কুল আছে, আমরা সেই স্কুলে ওনারা এসেছিলেন যে আপনারা তো এত সব করেন, আপনারা কিছু করুন না, আমাদের জন্য কিছু করুন না, আমাদের ছেলেগুলো ভালো খেতে পারছে না, তো বাড়িতে জল পড়ছে। বহুদিন ধরে একজন ভদ্রলোক ওনাকে আমি ইনভাইট করেছিলাম, উনি আসতে পারেননি। উনি ভদ্রলোক অবিবাহিত হয়ে গেছেন, শুধু বাচ্চাগুলোকে ছেড়ে আমি যেতে পারছি না। 15টা বাচ্চা আছে, কেউ কথা বলতে পারছে না, কেউ নানা রকম মেন্টালি রিটার্ডেড, মানে বুঝতেই পেরেছেন তাদেরকে। উনাকে ডেকেছিলাম, তা উনি এখন খুব কষ্টের সাথে আছে। সেটা আমরা যাই, আমরা দেখে আসি। আমরা দেখে আসার পর আমরা প্রথমে উনি বলেছেন আমাদেরকে তো 1 মাসের যদি একটু ব্যবস্থা করে দেন। তা আমরা সবাই মিলে চিন্তা করে আমরা 1 বছরের জন্য আমরা ওনাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের জন্য এই 15টি ছেলে প্লাস আরো যে 4-5 জন আছে সবাই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। উন্নয়ন সায়ন মানসিক প্রতিবন্ধী কেন্দ্র রশিদময় বইতলা। তো এইভাবে আমরা মানুষের পাশে আছি, আরো সবাই আছেন, সবাইকে আমি বলতে যাচ্ছি না। আপনারা সবাই ডেডিকেটেড ফর দ্য কমিউনিটি, আপনারা সবাই আসবেন, সবাই ভালো করবেন। আপনাদের সাথে থাকলে আমি নিশ্চয়ই আরো ভালো কাজ করতে পারবো। সর্বোপরি আই থ্যাঙ্কস টু অল দ্য মেম্বার্স অফ মাই ক্লাব। তার কারণ তারা পাশে না থাকলে 25 বছর পরে আমি নিশ্চয়ই আবার ঘুরে প্রেসিডেন্সি পেতাম না। তারা করেছে, তাদের সহযোগিতায় নিশ্চয়ই আমি 25 বছর কিছু কাজ করে আমি সোসাইটিতে কিছু কাজ করে যেতে পারবো, এইটুকু আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছি।